সূরা তাকাসুর এর অর্থ হইল প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্যের প্রতিযোগিতা তো চলতেই আছে আমাদের বর্তমান বিশ্বে চলতেছে। তো আল্লাহ পাক অনেক আগে এটার সূরা নাজিল করে রাখছে। দেখি ভিতরে আয়াতগুলোতে আল্লাহ কি বলছে। আল্লাহ প্রথম আয়াতে বলতেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে। সত্যি কথাই তো, মানুষ তো প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই আছে, মোহাচ্ছন্ন রাখে যে ওর 1 লাখ আছে, আমার কেন 2 লাখ হয় না, আমার 2 লাখ কামাইতে হবে, এর প্রতিযোগিতা। এর পরের আয়াতে আল্লাহ বলছে ভয়ঙ্কর একটা কথা, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, মানে আল্লাহ বলছে তোমরা মানে প্রাচুর্যের প্রতিযোগিতা ততক্ষণই করো যতক্ষণ না পর্যন্ত তোমরা মানে কবরে যাও আর কি, মাটির নিচে যাও, এটা বলছে আল্লাহ। এরপর আয়াত আল্লাহ বলছে, ইহা সঙ্গত নয়, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। আল্লাহ আবারও রিপিট করছে এই আয়াতটা, আবার বলি, ইহা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে। এরপর আয়াত আল্লাহ সাবধান করছে, আল্লাহ বলে, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হইতে না। আল্লাহ বলতেছে তোমাদের যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা মহাচ্ছন্ন হইতে না। এরপর আয়াতে আল্লাহ আরো ভয়ঙ্কর একটা কথা বলছে, তোমরা তো জাহান্নাম দেখিবেই, যারা মহাচ্ছন্ন, যারা প্রাচুর্যের প্রতিযোগিতা করে, তারা জাহান্নাম দেখবেই, এটা আল্লাহ বলছে। আল্লাহ আবার রিপিট করে বলতেছে, আবার বলি, তোমরা তো উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে। তারপরে আল্লাহ বলছে, ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে। তো আমরা যারা প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো বলছে, আমরা একটু ভয় করি আল্লাহকে। আমরা ভয় করতে শিখি, দুনিয়াতে প্রাচুর্যের প্রতিযোগিতা না করি, অর্থ জমানোর প্রতিযোগিতা না করি, অর্থের পাহাড়ের প্রতিযোগিতা না করি। আল্লাহ আমাদেরকে এই ধরনের প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে হেফাজতে রাখুক। আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা না করে আমাদেরকে আখিরাতের জীবনের জন্য বেশি বেশি করে আমল করার প্রতিযোগিতা করার তৌফিক দান করুক। মাগরিবের আজান হচ্ছে, আল্লাহ কবুল করুক, আমিন।